নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর অবশেষে এলো সেই মুহূর্ত। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সূচনা হয় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের। মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পূর্ণমন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। এদের মধ্যে কয়েকজন রয়েছেন টেকনোক্রেট মন্ত্রী। এর মাধ্যমে প্রায় ২ দশক পর আবার সরকার গঠন করল বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্য এবং দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী। নতুন এই মন্ত্রী পরিষদের সদস্যদের দেখে একটা বিষয় পরিষ্কার, আর তা হচ্ছে অভিজ্ঞদের প্রত্যাবর্তন, বিশ্বস্তদের পুরস্কার এবং নতুন প্রজন্মের অভিষেক। অভিজ্ঞতা, তৃণমূল রাজনীতি, নীতি নির্ধারণী দক্ষতা ও নবীনদের এক মিশ্র বিন্যাসে সাজানো হয়েছে এই তালিকা। পূর্ণমন্ত্রীর তালিকায় আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দীর্ঘদিনের সংগ্রামী মুখ। রয়েছেন কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় সক্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী। আছেন আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক রাজনীতির পরিচিত মুখ ইকবাল হাসান মাহমুদ টুকু। দলের পুরনো রণকৌশলী হাফিজউদ্দিন আহমেদের অন্তর্ভুক্তি ইঙ্গিত দিচ্ছে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে গুরুত্বের। একই সঙ্গে টেকনোক্রেট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যা প্রশাসনিক ধারাবাহিকতার বার্তা বহন করছে। ব্যবসায়ী ও নীতি নির্ধারণী অঙ্গনে পরিচিত আব্দুল আওয়াল মিন্টুর উপস্থিতি অর্থনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি আনমো এহসানুল হক মিলন ও সর্দার সাখাওয়াত হোসেন বকুলের মতো সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি দলীয় ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। প্রতিমন্ত্রীদের তালিকায় এসেছে চমক। তরুণ ও নারী নেতৃত্বের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম, আর ঢাকার রাজনীতিতে আলোচিত নাম ইশরাক হোসেনের অন্তর্ভুক্তি রাজধানী কেন্দ্রিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এছাড়া ছাত্র তরুণ রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন এবং টেকনোক্রেট কোটায় আমিনুল হকের মতো নাম অন্তর্ভুক্ত হওয়ায় বোঝা যাচ্ছে সরকার কেবল প্রশাসনিক দক্ষতা নয়, রাজনৈতিক ভারসাম্যকেও গুরুত্ব দিতে চাইছে। একদিকে প্রবীণ ও পরীক্ষিত নেতারা, অন্যদিকে তরুণ ও টেকনোক্রেট, এই দুই ধারার সমন্বয়ে গঠিত হয়েছে এবারের বহুল প্রত্যাশিত মন্ত্রিসভাটি। প্রশ্ন একটাই, এবারের নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার কি হবে? দক্ষিণ প্লাজার শপথ মঞ্চে যখন একে একে উচ্চারিত হয় সংবিধান রক্ষার অঙ্গীকার, তখনই কিন্তু শুরু হয়ে গেছে আগামী দিনের প্রত্যাশা আর প্রতিশ্রুতির কাউন্টডাউন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এখন নজর নীতি নির্ধারণে। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।